পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, যাকে বাংলায় আমরা বলতে পারি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক বা সহজ ভাষায় গাছের হরমোন। মানুষের শরীরে যেমন হরমোনের উচ্চতা বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করে, গাছপালার ক্ষেত্রেও পিজিআর ঠিক সেই কাজটিই করে। এটি কোনো সার নয়, বরং এটি গাছের ভেতরে থাকা প্রাকৃতিক হরমোনের ভারসাম্য রক্ষা করে বা উদ্দীপিত করে। সহজভাবে বলতে গেলে পিজিআর হলো গাছের একটি রিমোট কন্ট্রোল, যা দিয়ে আপনি গাছের বৃদ্ধি কমাতে বা বাড়াতে পারেন। মূলত পিজিআর দুই রকমের, একটি হলো বৃদ্ধিবর্ধক অর্থাৎ গ্রোথ প্রমোটার, এবং একটি হলো বৃদ্ধিরোধক অর্থাৎ গ্রোথ রেগুলেটর। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ধানের চাষ তো আপনারা সবাই করেছেন। ধানের ক্ষেত্রে পিজিআর কিভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ ফলন বৃদ্ধিতে পিজিআরের কি ভূমিকা রয়েছে। পিজিআর সঠিক সময় ব্যবহার করতে পারলে আপনি কিন্তু আপনার ধানের ফলনকে 20 থেকে 30% পর্যন্ত বাড়াতে পারেন। এছাড়াও পিজিআর ধান গাছের অতিরিক্ত লম্বা হয়ে যাওয়া এবং হেলে পড়াকে রোধ করতে পারে। যদি অতিরিক্ত খরা বা অতিরিক্ত বৃষ্টি হয়, সেই ধকলও কিন্তু গাছকে সহ্য করার ক্ষমতা দেয় পিজিআর। এছাড়াও ফলের আকার বড় করে এবং ধানের দানা চকচকে ও ওজনে ভারী করে। আজকে মূলত খুব সহজে পাওয়া যায় এমন 3টি পিজিআরের আমি কথা বলবো। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং চাষি বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি মিরাকুলাম নিয়ে। এটি একটি গ্রোথ প্রমোটার। এটি গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া দ্রুত করে এবং প্রচুর পরিমাণে নতুন কষি আনতে সাহায্য করে। ধান রোপণের 20 থেকে 25 দিন পর যখন কুশি আসা শুরু হয়, তখন এটি প্রথমবার স্প্রে করুন। প্রয়োজনে থোর আসার আগে দ্বিতীয়বার দিতে পারেন। প্রতি লিটার জলে 1 ml আপনি মিশিয়ে স্প্রে করতে পারেন। এরপর দ্বিতীয় যেই গ্রোথ প্রমোটার অর্থাৎ পিজিআরের সম্পর্কে আমি কথা বলবো, সেটি হলো সিনজেন্টা কোম্পানির কাল্টার। অনেক সময় দেখা যায় ধান গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেছে এবং সামান্য হাওয়াতেই হেলে পড়ে। এখানেই কাজ করে কাল্টার। মূলত যেই জমিতে অত্যাধিক গাছের জোর, সেই জমিতে কাল্টার খুব কার্যকারী একটি সমাধান। এটি গাছের অতিরিক্ত উচ্চতা কমিয়ে দেয় এবং গাছের কাণ্ড বা গোড়া খুব শক্ত করে। এতে ধান গাছ ঝড়েও সহজে পড়ে না। ধান থোর আসার 15 থেকে 20 দিন আগে এটি আপনি স্প্রে করতে পারেন। তবে এটি ব্যবহার করার সময় খুব সাবধানে ব্যবহার করবেন। এর মাত্রা 0.5 ml পার লিটার, অর্থাৎ আপনি যদি 15 লিটার ব্যারেলে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এটার ডোজ হবে 7.5 ml পার লিটার। এবার অনেকের প্রশ্ন হলো, কাল্টার সাধারণত পাওয়া যায় না। যদি কাল্টার না পাওয়া যায়, তবে প্যাক্লোবুট্রাজল অর্থাৎ কাল্টারের যে টেকনিক্যাল নেম, সেই গ্রুপের অন্য কোনো কোম্পানির, যে কোনো কোম্পানির আপনি এই পিজিআর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ডোজ খুব বেশি হলে ব্যারেলে 10 ml হতে পারে। এর বেশি কিন্তু কখনোই আপনারা ব্যবহার করবেন না। এবং এক্ষেত্রে থোর আসার 5 থেকে 10 দিনের মধ্যে এই সময়টা সবচেয়ে আদর্শ, এই সময়টা স্প্রে করে নেবেন। থোর আসার পরে কিন্তু এটা স্প্রে করা যায় না, তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমি আসি লিওসিন, বিএসএফ কোম্পানির। এটাও খুব একটি জনপ্রিয় পিজিআর হিসেবে কাজ করে। এটি কাল্টারের মতোই কাজ করে, তবে এর কাজ কিছুটা মৃদু, অর্থাৎ কাল্টারের মতো অত পাওয়ারফুল নয়, একটু মৃদু। এটি গাছের অপ্রয়োজনীয় বৃদ্ধি রোধ করে, সমস্ত শক্তি শীষের দিকে পাঠায়, ফলে ধানের শীষ লম্বা হয় এবং দানা খুব পুষ্ট ও ওজনদার হয়। ধানের থোর আসার ঠিক আগে, অর্থাৎ 40 থেকে 45 দিনের মধ্যে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। 1.5 ml আপনারা 1 লিটার জলে ডোজ হিসেবে ব্যবহার করতে পারেন। এই ছত্রাকনাশক বা পিজিআর বা গ্রোথ প্রমোটারগুলো ব্যবহার করার সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যেগুলো আপনারা করবেন, সেটা হলো কখনোই এই 3টি পিজিআরকে একসাথে মিশিয়ে ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর যেটি মাথায় রাখবেন, সেটি হলো পরিষ্কার জলে বিকেলের দিকে, পরন্ত বিকেলে আপনারা স্প্রে করবেন, অর্থাৎ 3টের পর থেকে। এবং এই পিজিআরগুলো যখন আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করবেন, তখন যেন পর্যাপ্ত জমিতে রস বা জল থাকে। সেই অবস্থায় স্প্রে করলে কিন্তু এগুলো কার্যকারিতা অনেক গুণ বাড়ে। তবে
বিশেষ করে কাল্টারের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমি আগেও যেটা বললাম, খুব সাবধানে ডোজ ভালো করে মেপে তারপরে কিন্তু আপনারা ব্যবহার করবেন। কারণ পিজিআর যদি আপনার ফসলের উন্নতিও করতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিও করতে পারে। তো এই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কিন্তু আপনারা এই ব্যাপারগুলো দেখবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও আমি আমার নাম্বারটিও চেষ্টা করছি আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখার, তো সেখানেও ফোন করতে পারেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। তবে কোনোভাবেই না বুঝে কিছু প্রয়োগ করবেন না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কৃষক বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর কৃষি সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অশেষ ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।